বন্ধুরা, সাগরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ সরল একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর লাগেও খুবই অল্প উপকরণ এই রেসিপিটা বানাতে। আপনারা অন্তত একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর প্রথমেই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো সেই জন্য ছুরি দিয়ে কেটে 2টো টুকরো করে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বাকি পেঁয়াজগুলোর খোসাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। একই পদ্ধতিতে আমি আরেকটা পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলো ঠিক এইভাবে সরু সরু লম্বা লম্বা ফালি করে কেটে নেব। চাইলে আপনারা আরও ছোট টুকরো করে কাটতে পারেন, আপনাদের পছন্দ মতো টুকরো করে আপনারা কেটে নেবেন, কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা ফালি করেই কেটে নিচ্ছি, এতে আমার ভেজে নিতে সুবিধা হবে। সমস্ত পেঁয়াজগুলো আমার কাটানো হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে কষে নিয়ে ধুয়ে নেব। ঠিক এইভাবে আমি পেঁয়াজগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর হাত দিয়ে প্রত্যেকটা পেঁয়াজকে কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আলাদা করে নিয়েছি, ঠিক এভাবে ঝুরি করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কালো সর্ষে 2 চামচ আর পোস্ত 2 চামচ। একটা মিক্সি জারের মধ্যে সর্ষে আর পোস্তটাকে আমি দিয়ে দেব। আর এটাকে একটা ডাস্ট বানিয়ে নেব প্রথমে। আর এতে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দেখুন, ঠিক এইভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা জল। ভালো করে এটাকে একদম মিহি করে বেটে নেব। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটাকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লঙ্কা আর 5 ফোড়নের সুগন্ধ ছাড়তে থাকে। এইবার ধুয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য খুব অল্প পরিমাণে একটু নুন আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাতে, যাতে নুনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য আমি ভাজতে দিলাম। এবার দেখুন পেঁয়াজগুলো বেশ লালচে করে এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে, আর একটু ভেজে নেব যাতে করে সমস্ত পেঁয়াজগুলোই এরকম লাল রং ধরে চলে আসে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ম্যাগি মশলা সামান্য। খুব বেশি কিছু মশলার কিন্তু একেবারেই প্রয়োজন হবে না এই রেসিপিটা বানাতে। তো মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর বেশ একটা সুন্দর সুগন্ধ ছাড়তে আরম্ভ করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করব যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা। আমি সর্ষে পোস্তটা একটু পাতলা করেই জল দিয়ে নিয়েছি, আর কোনো জল কিন্তু এর মধ্যে অ্যাড করব না আমি, সেই জন্যই কিন্তু এটাকে পাতলা করে নিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। স্বাদ মতো নুন আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, আপনাদের পেঁয়াজের পরিমাণ মতো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। আরও 2 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছিলাম। দেখুন জলটা বেশ শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চামচ পরিমাণ
টমেটো সস। এবার ভালো করে খুব মিশিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার। এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটা উপকরণ, সেটা হচ্ছে চিনি। চিনিটা দিলে স্বাদের বেশ সুন্দর একটা ব্যালেন্স বজায় থাকবে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আর আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন, আর যেরকম মিষ্টি যদি না পছন্দ করেন তো দেবেন না। তো আমি খুব বেশি ঝাল পছন্দ করি না, তাই আলাদা করে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। বন্ধুরা, রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুব অল্প উপকরণে তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই।